সম্প্রতি বাংলাদেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে। অগস্ট মাসের ৪ তারিখে বাংলাদেশ কোরিয়ার সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে, যেখানে বাংলাদেশ কোরিয়াতে তার ৯৭% পণ্যের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুবিধা পাবে, আর কোরিয়া বাংলাদেশে ৮৭% পণ্যে অগ্রাধিকারমূলক সুবিধা পাবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাপানের সঙ্গে প্রায় একই ধরনের একটি চুক্তি করেছে। সেখানে বাংলাদেশ জাপানের বাজারে প্রায় ৭,০০০-এর বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে এবং জাপান বাংলাদেশে প্রায় ১,০০০-এর বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে। এর আগে বাংলাদেশ প্রথম আসলে দ্বিপাক্ষিক চুক্তি করে এই দক্ষিণ এশিয়া ভুটানের সঙ্গে ২০২০ সালে। সেটা ওই চুক্তি দিয়ে মূলত বাংলাদেশ এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তির হাতেখড়ি বলা যায় সেটা শুরু করে। নেপালের সঙ্গেও একই ধরনের একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তো যেই আলোচনাটা আসছে, বাংলাদেশ আসলে এই চুক্তিগুলো কেন করছে? আমরা জানি যে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নীত হওয়ার কথা ছিল চূড়ান্তভাবে। প্রথম ২০১৮ সালে বাংলাদেশ এই স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। পরপর দুটি মেয়াদ, মানে ৩ বছর করে এক এক মেয়াদ, ২০২১ সাল এবং ২০২৪ সাল, দুই মেয়াদে বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখা হয়। জাতিসংঘের সংস্থা সিডিপি এই কাজটি করে থাকে। সেই দুটি পর্যালোচনায়, অর্থাৎ ২০২১ এবং ২০২৪ সালে বাংলাদেশ এই এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণের যোগ্যতা সে ধরে রাখতে পেরেছিল। কিন্তু সমস্যা হয়ে গেছিল যে কোভিডের যে আক্রমণ ২০২০ সালে এবং এর পরবর্তীতে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তার প্রভাবে বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা অর্জন করার কথা ছিল সেই সক্ষমতাটা আসলে তৈরি হয়নি, যে কারণে তখন বাংলাদেশকে আরও ২ বছর সময় দেওয়া হয়েছিল ২০২৬। তবে এর মাঝে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়, সেটা ২০২৪-এর অগাস্টে। আমরা সবাই জানি ৫ই আগস্ট ঐতিহাসিক জুলাই বিপ্লব। তো এরপরে আসলে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন অর্থনীতির প্রকৃত চিত্রটা উঠে আসতে শুরু করে। পরবর্তী সরকার সেই উত্তরণের পথটা ধরে রেখেছিল এবং তারা চাইছিল যে বাংলাদেশ এই ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ হোক। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে এটা বরাবরই ডিনাই করা হচ্ছিল, আপত্তি জানানো হচ্ছিল যে বাংলাদেশের এখনো সেই সক্ষমতাটা অর্জন হয়নি, তো আরো সময় বাড়ানো হোক। যাই হোক, এর মাঝে ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হয়ে গিয়েছে, নতুন সরকার এসছে। তো নতুন সরকার এসেই প্রথমে যে কাজটি করেছে সেটা বাংলাদেশের এই উত্তরণের যে সময়সীমা সেটা আরো ৩ বছর বাড়ানোর জন্য আবেদন করেছে। ২০২৬ থেকে এটা ২০২৯ সালে নভেম্বরে গিয়ে বাংলাদেশ চাইছে যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। সম্ভবত এই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নিউ ইয়র্কে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেখানে বাংলাদেশে আবেদন গৃহীত হয়ে যাবে। তখন বাংলাদেশ আরো ৩ বছর সময় পাবে এই প্রস্তুতি নেওয়ার জন্য। তো তারই অংশ হিসেবে আসলে বাংলাদেশ এই যে বিভিন্ন দেশের সঙ্গে এই চুক্তিগুলো করা শুরু করে দিয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি। কারণ এখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে যে বাণিজ্য সুবিধা পাচ্ছে, ছাড়কৃত শুল্কে পণ্য রপ্তানি করতে পারছে। যখন এলডিসি গ্র্যাজুয়েট হয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশ বা ডেভেলপিং কান্ট্রিতে চলে যাবে তখন এই সুবিধাটা আর থাকবে না। তো তার প্রস্তুতি হিসেবে বাংলাদেশকে অনেকগুলো দেশের সঙ্গে এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। এখন যেটা জাপানের সঙ্গে হলো, কোরিয়ার সঙ্গে হলো, এর আগে ভুটানের সঙ্গে হয়েছে, এই ধরনের চুক্তিগুলো বাংলাদেশকে করতে হবে।